হ্যালো, আমি সেলিম রানা। আজকে আমরা ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা জেনেছি যে কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় এবং সেটা কিভাবে কল করে আউটপুটে দেখাতে হয়। তো আজকে আমরা এই নতুন বিষয়টা দেখব, সেটা হলো লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল। তো আমরা জানি যে ভেরিয়েবল কিভাবে ডিক্লারেশন করতে হয়, তাই না? যেমন আমরা যদি ভেরিয়েবল ডিক্লারেশন করি, যেমন মনে করেন এটার মান ধরেন 5। তো আমরা নরমালি যদি ইকো করি, ইকো এটাকে যদি আমরা ইকো করি, আমাদের নরমালি আমাদের এখানে প্রিন্ট হচ্ছে, তাই না? তো ঠিক এটা যদি আমরা এখন একটা ফাংশনের মধ্যে যদি কল করি, মানে লোকাল ভেরিয়েবল যদি ক্রিয়েট করি, আমরা মনে করেন একটা ফাংশনের নাম দিলাম টেস্ট। ওকে, তো এটার ভিতরে আমরা এটার মান ধরেন 5। ওকে, দেন এখানে আপনি ইকো করেন। ওকে, এখন অবশ্যই এই মানটাকে যদি আমরা শো করতে চাই, তাহলে আমাদের কি ফাংশনটাকে রান করাতে হবে, তাই না? ফাংশনটাকে ইকো করতে হবে না, কারণ আমাদের মানটা অলরেডি ইকো করা আছে। ওকে, খেয়াল করে দেখেন আমাদের এখানে 5 আছে, মানে এখানে আপনি যেটাই রাখেন না কেন সেটাই আসবে। তো এইটার মানে হলো আমাদের লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, এটা খেয়াল করেন যে এখানে আমাদের লোকাল ভেরিয়েবল। এখন আমরা চাচ্ছি যে বাইরে একটা ভেরিয়েবল কল করব, বাইরে ভেরিয়েবল কল করে ফাংশনের মাধ্যমে আমাদের সেটা প্রিন্ট করব। তো আমরা এখন এখানে যদি মনে করেন y ইকুয়াল টু 15, এখন এটা যদি আমরা এখানে প্রিন্ট করি, একটা কাজ করতে পারি, এখানে একটা বিআর দিই। জাস্ট লোকাল ভেরিয়েবল কি আর গ্লোবাল ভেরিয়েবল কি, এটা পার্থক্যটা বোঝানোর জন্য। ওকে, এখন নরমালি কি হয়, আমাদের এখানে যেহেতু ওয়াই এখানে দেখানো হয়েছে, তাই না? তো আমরা যদি এখন এখানে এটাকে রান করি, তাহলে আমাদের কি হবে, মানে ও এর মান 10-এর নিচে আমাদের কি শো করবে, ও এর মান 15 শো করার কথা, তাই না? কিন্তু আমরা যদি এখানে দেখি, তাহলে দেখবো যে আনডিফাইন্ড ভেরিয়েবল। তার মানে এই টেস্টের মধ্যে আমাদের ওয়াই নামে কোনো ভেরিয়েবল পাচ্ছে না সে, কারণ ভেরিয়েবলটা কোথায় আছে, বাহিরে। এটার মানে হলো গ্লোবাল ভেরিয়েবল, আর এটার মানে হলো লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল যেমন বাইরে পাবে না, আবার গ্লোবাল ভেরিয়েবল ভিতরে পাবে না। তো এটাকে যদি আপনি এখন ফাংশনের মধ্যে শো করতে চান, তাহলে আপনাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হলো গ্লোবাল। গ্লোবাল ওয়াই কে আপনি গ্লোবাল যদি করে দেন, তাহলে আপনি দেখবেন যে ওয়াই এর মান এখানে প্রিন্ট আসছে। এটাই মূলত পার্থক্য। এখন আপনি যদি বাহিরের কোনো সংখ্যাকে যদি কোনো ফাংশনের ভিতরে কল করতে চান, এটা আপনার লাগতেই পারে যে কোনো সময়, যে বাইরে একটা ভেরিয়েবল কল করছেন, সেটা আপনার ফাংশনের ভিতরে আপনি এটাকে রান করাতে হচ্ছে, বা যে কোনো ফাংশনালিটি করা লাগতেছে, তখন আপনি জাস্ট ওই ভেরিয়েবলটাকে গ্লোবাল করে দেন আপনি এটাকে রান করবেন, দেন দেখবেন এটা কাজ করতেছে। ওকে, ভালো থাকবেন।